দর্শক মণ্ডলী, মাঠে ঘাটে আমাদের আজকের পর্বে আমি অবস্থান করছি আহসানগঞ্জ ইউনিয়নের নওদাপাড়ায়। এখানে কিছু কৃষক তাদের ফসলের জমিতে আলু রোপণ করা নিয়ে ব্যস্ত। আমি এখন তাদের সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছেন? হ্যাঁ ভালো ইনশাআল্লাহ। এই জমিতে কি চাষ করতেছেন? ভাই এখন বর্তমানে শাইটাল আলু চাষ করতেছি। শাইটাল আলু? হ্যাঁ। মানে এই আলুর হলো বিশেষত্ব কি? বিশেষত্ব মানে 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 সুবিধাটা কি? সুবিধা মানে দামটা ভালো পাওয়া যায়, আলুটাও একটু সুন্দর হয়। আর ওই যে অন্য আলু লাগালে আলু মনে করেন যে ওই দামে কম পাওয়া যায়, তারপরে বেচার সময় একটু কষ্ট করি হয়। মানে অল্প সময়ের মধ্যেই আলুটা ভালো হয়। বড় বড় আলু আছে ওগুলো নিয়ে যে বাজারে বসে থাকা লাগে, আর এটা বসে থাকা লাগে না। আচ্ছা, এই যে এই আলু আপনি যে রোপণ করতেছেন আজকে, কতদিন পরে বাজারজাত করতে পারবেন, উঠবে আর কি? তাও ৮০-৮৫ দিন। হ্যাঁ, তার মানে 2 মাস, আড়াই মাস। হ্যাঁ, আড়াই মাস খাবে। ফলন কেমন হয়? তাও 70-80 বা ভালো যদি হয় 100 হয়। আলুর দাম তো গতবারে খুব কম গেছে, তারপরেও তো আলু রোপণ করতেছে। আলু রোপণ করতেছি, গতবারে যেটা গেছে সামনের বারে সেটা নাও হতে পারে, বেশিও হতে পারে। আচ্ছা, সার কি ন্যায্য মূল্যে পাইছেন? সার ন্যায্য মূল্য, ওই যে সিরিয়ালি সার কিনা লাগতেছে, সরকার থেকে তো কোনো সার নেই। সরকারি সারই কিন্তু বিএসএর মাধ্যম দিয়ে কিনা লাগতেছে, ওই সরকারি মূল্য দিয়ে কিনা লাগতেছে, কিন্তু চাহিদা মতো সার মিলতেছে না। আচ্ছা, এইখানে কি যারা দলীয় লোকজন আছে, বিশেষ করে বিএনপি বা অন্যান্য দলের যারা আছে, তারা কি সার ব্যাপারে আপনাদের সহযোগিতা করতেছে বা আপনাদের কথা বলতেছে? কারোর সাথে আমি কোনো কথা বলিনি, কিন্তু আমি বিএসএর মাধ্যম দিয়ে কিছু সার হয়তো 15-16 বস্তা সার সংগ্রহ করছি। আচ্ছা, অতীতে তো সার নিতে গেলে ডিলারেরা বলতো যে সার রেখাই, বলতো সার নাই। এবারে কি সেটা হয়েছে? না, আমার জানা মতে ওরকম কিছু হয়নি, কিন্তু হয়তো একটা ডিলার যদি হয়তো 100 বস্তা সার সরকার থেকে পাচ্ছে, তারা তো এমনিতে তার বড় বিতরণ করতে গেলে 10-20 বস্তা হয়তো রাখে, কিন্তু ওইটা রাখে হয়তো সম্পূর্ণটা সারই বিতরণ করে। আচ্ছা, ধন্যবাদ। আগামী কিছুদিন পরে তো নির্বাচন, এই নির্বাচনে কাকে ভোট দেবেন? ভোট তো বর্তমান কোনো দল নেই এখন, বর্তমানে আমি লীগ তো দেশ থেকে বোঝাবো। এখন বিএনপি একমাত্র ভোট দিতে গেলে বিএনপি ছাড়া কোনো ভোট দেওয়ার জায়গা নেই, বা বিএনপি ছাড়া আর সামনে কোনো দলও ভালো মিলতেছে না কথায়, তাই বিএনপিতেই ভোট দিব। যাক, ধন্যবাদ শকিমউদ্দিন ভাই, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মাঠে ঘাটের এই পর্বগুলো কৃষি এবং কৃষকদের নিয়ে প্রচার করার চেষ্টা করি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। এলাকার কৃষি এবং কৃষকদের নিয়ে কাজ করার জন্য চেষ্টা করি, আমাকে সহযোগিতা করবেন। আমি খান মোহাম্মদ আইয়ুব, নওদাপাড়া থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।